টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। ফলে ঈদ যাত্রায় মহাসড়কের এলেঙ্গা অংশে যানজটের শঙ্কা চালক ও যাত্রীর। তবে ভোগান্তি লাঘবে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন সহ প্রকল্প সংশ্লিষ্টরা। দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, আর এ মহাসড়কের এলেঙ্গায় চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ। এতে সংকুচিত হয়ে পড়েছে মহাসড়কের প্রশস্ততা, ফলে প্রতিনিয়তই তৈরি হচ্ছে গাড়ির জট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অন্য সময়ের চেয়ে ঈদে প্রায় 3 গুণ যানবাহন চলাচল করে এ সড়কে। ফলে এবারের ঈদ যাত্রায় দীর্ঘ যানজটের সংখ্যায় পরিবহন চালক ও যাত্রীরা। যে লাইনটা কাজ চলেছে এই লাইনটা মনে করেন সিঙ্গেল বাই সিঙ্গেল ওয়ানই থাকুক, কিন্তু সমস্যা নাই। কিন্তু যে অটো ভ্যান আছে এগুলো যে হাই রোডে যেন আউটডোর করে। যে রাস্তার কাজটা হচ্ছে দীর্ঘদিন ধরে, এটা কিন্তু ঈদের মধ্যে আরও অনেক দীর্ঘ হয়ে হবে। কারণ এখন যে অবস্থায় আছে, সামনে আরও যে অবস্থাটা হবে, এটা যানজটের অনেক সৃষ্টি হয়ে যাবে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এ সড়কের 50 ভাগ কাজ শেষ হয়েছে। যানজট সহ যাত্রী ভোগান্তি কমাতে এরই মধ্যে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন পৌর প্রশাসক। এনশিওর করতে চাই আমরা আমাদের ফ্লাইওভারের জন্য যতটুকু জায়গা আমরা অকুপাই করেছি তার চাইতে বেশি পরিমাণ জায়গা আমরা নতুন জায়গা আমরা রাস্তা আমরা নির্মাণ করে দিয়েছি। যানজট নিরসন করবে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে এবার ঈদে যাত্রীরা কোনো ভোগান্তির শিকার হবে না এবং যানজটের তেমন কোনো চাপ হবে না। ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। ঘরমুখো মানুষের যে নিরবিচ্ছিন্ন যাতায়াতের জন্য আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আপনার এই জায়গায় আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, মোবাইল থাকবে, হোন্ডা মোবাইল থাকবে, সিনিয়র অফিসারদের তদারকি থাকবে, যেন কোথাও কোনো সমস্যা না হয়। যমুনা সেতু দিয়ে দিনে 18 থেকে 20,000 যানবাহন পারাপার হয়, আর ঈদ এলে তা ছাড়িয়ে যায় 50,000-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।